কোনো বেনামাজি কি জেহাদে অংশগ্রহণ করতে পারবে? যদি অংশগ্রহণ করে তাহলে কি শহীদি মর্যাদা পাবে? তবে জেহাদ পরে, নামাজ আগে। উল্টা বুঝছেন না, উল্টা ফতুয়া দিয়েন না, আর আবেগের তাড়নায় কোনো ফতুয়াও দিতে যাইেন না। যেমন আমাদের দেশের একজন ব্যবসায়ী, নামটা বলতে চাই না, সে তার আবেগের জায়গা থেকে একটা ফেসবুক স্ট্যাটাস দিছে। যারা আবেগে জেহাদে যেতে চায় তাদের আবেগও সে বুঝে নাই, আর যিনি স্ট্যাটাস দিছে তার কথাও সাধারণ মানুষ না বুঝার কারণে কি লাগছে, গন্ডগোল লাগছে। অর্থাৎ যিনি স্ট্যাটাস দিছে তিনি বুঝাইতে চাইছে যে আপনারা যে জেহাদে যাবেন ফজরের নামাজ পড়ছেন দি, নামাজ না পড়া জেহাদ করলে এই জেহাদকে আল্লাহ দরবারে কবুল হবে, এটা বুঝাইতে চাইছে। কিন্তু সাধারণ মানুষ মনে করছে নামাজ পড়লে পড়াম, না পড়লে নাই, জীবন দেবো, আমার ভাইয়েরা সেখানে মরতেছে, এখানে ফতুয়া আসবে কেন? আমি মনে করি দুই দলেরই বুঝার মধ্যে কি আছে, ভুল আছে। আমরা বাঙালিরা আবেগে বেশি চলি, বলে না? কিসে চলি? লোকটা নামাজ পড়ে না, কিন্তু রাসূলুল্লাহরে যদি গালি দেয় সে কি বসে থাকবে না, জেহাদে নামবে? লোকটা নামাজ পড়ে না, কাবাকে যদি কেউ গালি দেয় লোকটা বসে থাকবে না, নামবে? এটা আবেগ। এটা কি? আর আবেগের ভিতরে ইমানটাও কি লুকায়িত আছে। আমাদের দেশের ম্যাক্সিমাম মুসলমান আবেগী। যেমন নামাজ পড়ে না, কিন্তু কুরবানি মিস করা যাবে না। নামাজ পড়ে না, কেউ কিছু কয় না, কিন্তু কুরবানি না দিলে দেখছো নি তার টাকার অভাব নাই, কিন্তু কুরবানি দেয় না। নামাজ না পড়া জেহাদে যাওয়া এটা আবেগ। এটা কি? কিন্তু বেনামাজির কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হয় না। তারা জেহাদে গেলে আমরা বাধা দেব না, বাধা দেব? কিন্তু তাদের জেহাদ আল্লাহর দরবারে কবুল হবে কিনা এতে যথেষ্ট কি আছে? নামাজ আগে না জেহাদ আগে? আরো জোরে বলেন, নামাজ আগে না জেহাদ আগে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, নামাজ বোধহয় জেহাদের ময়দানে পড়ে নাই। এক দলে নামাজ পড়ছে, আরেক দলে কি দিছে? পাহারা দিছে। তবে যেহেতু আমাদের দেশের লোকেরা আবেগী মুসলমান, জেহাদের জন্য যেহেতু প্রস্তুত হয়েছে, এই উসিলায় যদি নামাজি হয়ে যায় আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু উল্টা পাল্টা ফতুয়া দিয়া তাদেরকে দূরে রাখাও কিনা উচিত না। আপনি এটা রাখবেন, আপনি নামাজের কথাটা তাদেরকে বুঝান, আপনি নামাজের কথাটা তাদেরকে বুঝান যে রাসূল বলছেন যার নামাজ নাই তার দিন নাই, যার নামাজ নাই তার কি নাই, দিন নাই। সেজন্যে নামাজটা যাতে পড়ে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটা হলো বেনামাজি একটা লোক মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে পড়ে না, তারে কি কিন্তু আপনি কাফের বলতে পারবেন না, কারণ সে মাঝে মধ্যে নামাজ পড়ে, তার নামাজের মধ্যে গলদ আছে। নামাজের মধ্যে কি আছে? গলদ আছে। তবে জেহাদ পরে, নামাজ আগে। উল্টা বুঝছেন না, উল্টা ফতুয়া দিয়েন না, আর আবেগের তাড়নায় কোনো ফতুয়াও দিতে যাইেন না। যেমন আমাদের দেশের একজন ব্যবসায়ী, নামটা বলতে চাই না, সে তার আবেগের জায়গা থেকে একটা ফেসবুক স্ট্যাটাস দিছে। যারা আবেগে জেহাদে যেতে চায় তাদের আবেগও সে বুঝে নাই, আর যিনি স্ট্যাটাস দিছে তার কথাও সাধারণ মানুষ না বুঝার কারণে কি লাগছে, গন্ডগোল লাগছে। অর্থাৎ যিনি স্ট্যাটাস দিছে তিনি বুঝাইতে চাইছে যে আপনারা যে জেহাদে যাবেন ফজরের নামাজ পড়ছেন দি, নামাজ না পড়া জেহাদ করলে এই জেহাদকে আল্লাহ দরবারে কবুল হবে, এটা বুঝাইতে চাইছে। কিন্তু সাধারণ মানুষ মনে করছে নামাজ পড়লে পড়াম, না পড়লে নাই, জন্য জীবন দেবো, আমার ভাইয়েরা সেখানে মরতেছে, এখানে ফতুয়া আসবে কেন? আমি মনে করি দুই দলেরই বুঝার মধ্যে কি আছে, ভুল আছে। জেহাদ তো করবেন, নামাজ পড়েই তো জেহাদ শুরু করবেন, ফজরের নামাজ পড়েই তো জেহাদের জন্য প্রস্তুতি নেবেন নাকি? এই জন্য নামাজ আগে জেহাদ পরে, বলে নামাজ আগে জেহাদ পরে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, বাংলাদেশে কয় কোটি মানুষ আছে? তার মধ্যে 16 কোটি আছে কি ধরেন মুসলমান, অথবা 12 কোটি ধরেন, আপনি যাই বলেন। আমরা যদি লাঠি সোটা লইয়া ইসরায়েলের দিকে রওনা দেই, জেহাদ করার কোনো সুযোগ আছে নি? আপনি যাইতে পারবেন?
এক দেশ থেকে আরেক দেশে জেহাদ করতে যাইতে হইলে আপনার ভিসা লাগবে না, পাসপোর্ট লাগবে না? লাগবে। নাম্বার 2, জেহাদটা এখন খুবই কঠিন ব্যাখ্যা। আমরা আলেমরা যদি আপনাদেরকে একটা ফতুয়া দিয়ে দেই যে ফিলিস্তিনিদের পক্ষে জেহাদ করেন, তো জেহাদটার নেতৃত্বটা দিবে কে? এখানে আগে মুসলিম কান্ট্রিগুলোর নেতাদের দায়িত্ব হচ্ছে তারা আগে একসাথে হওয়া, তাদের মধ্যে ঐক্য গড়া। একজন ব্যক্তি কখনো ব্যক্তি কেন্দ্রিক একটা রাষ্ট্রের বিরুদ্ধে জেহাদ করতে কোনো সুযোগ আছে? বাংলাদেশের সব মানুষ যদি না খায়া মরে যান, আপনি বলেন তো ইসরায়েলের কোনো কিচ্ছু আসে যায়? আমরা এখান থেকে আওয়াজ তুলবো, বলেন কি তুলবো? আওয়াজ। আর সেই আওয়াজটা হতে হবে ঐক্যের মাধ্যমে। আমাদেরকে অর্থনৈতিক অবরোধ করতে হবে, অস্ত্রের অবরোধ করতে হবে, সম্পর্ক ছিন্ন করতে হবে। যতক্ষণ পর্যন্ত পৃথিবীর মানচিত্র থেকে আলাদা করা না যাবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে দমানো যাবে না। কিন্তু আপনি তাদের মাল কিনা খাইয়া তাদেরকে লাভ দিতেছেন, আপনি তাদের থেকে অস্ত্র কিনে আপনি তাদেরকে টাকা যোগান দিতেছেন, তা আপনি কি তাদেরকে দমাইতে পারবেন? জুমুরের একটা লোক, মনে করেন সে বিচার মানে না, এলাকার কোনো মানুষই মানে না। আপনি যদি তারে দুর্বল করতে চান, প্রথম কাজ হবে তারে এক ঘরে করে দেওয়া। কথা কর না কেন? কি করা? যে তার সাথে জুমুরের কেউ কথা বলবে না, তার কাছে কেউ মাল বেচবে না, তার থেকে কেউ কিনবে না। এখন সে দুর্বল না সবল? দুর্বল। হলো একটা ঘাট তেরা রাষ্ট্র। আর ইহুদিদেরকে আমরা চিনি না, ইহুদিরা বড় মারাত্মক। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের একটা নাম ছিল ইহুদি, ইয়াহুদ। সেখান থেকে ইহুদিরা শুরু। আল্লাহ পাক কোরআনের ভাষায় ইহুদিদেরকে 16টা গালি দিছে। বলেন কয়টা? 1 নম্বরে আল্লাহ বলছে ইহুদিরা হলো রুড, রুড মানে কি? কর্কশ। 2 নম্বরে ইহুদিরা হলো সেলফিশ, নিজেরটা ছাড়া কিচ্ছু বুঝে না। 3 নম্বরে কোরআনের ভাষায় আল্লাহ ইহুদিদেরকে বলছেন তারা নবী। কাদের হত্যাকারী? ওয়ায়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরি হক। অসংখ্য নবীদেরকে ইহুদির বাচ্চারা বিনা কারণে বিনা অপরাধ। নাম্বার 3, তারা মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলে। শুনেন, বাংলাদেশে আবু সাইদ রক্ত দিছে না? কিসের জন্য দিছে? দেশের জন্য। বাংলাদেশের মানুষ আর প্যালেস্টাইনের মানুষের রক্ত কি এক? মনে কষ্ট নিয়েন না, আমাদের শরীরে সাধারণ মানুষের রক্ত। কিন্তু আপনাকে এটা মানতে হবে, প্যালেস্টাইনের প্রত্যেকটা নারী পুরুষ বাচ্চার গায়ে হাজার হাজার লক্ষ লক্ষ নবীদের রক্ত। প্যালেস্টাইনের জনগণের শরীরের মধ্যে কাদের রক্ত? আরো জোরে বলেন, কাদের রক্ত? কিয়ামত পর্যন্ত এটা চলবে। নাম্বার 3, আল্লাহ কোরআনের ভাষায় ইহুদিদেরকে বলছেন তারা হলো রিফিউজি। দুনিয়াতে ইহুদিদের কোনো জমিন নাই, তাদেরকে এখানে থাকতে দিছিল। এরপরে কোরআনের ভাষায় আল্লাহ ইহুদিদেরকে বলছেন তারা অভিশপ্ত জাতি, তারা অভিশপ্ত জাতি। এরপরে কোরআনের ভাষায় আল্লাহ বলছেন ইহুদিরা এমন এক জাতি, তারা আল্লাহদ্রোহী, খোদাদ্রোহী। আল্লাহ যদি বলে এটা, তারা করে উল্টাটা। আল্লাহ বলছে গাভীর কাছে যাও না, তারা গাভীর বাচ্চাকে কি করছে? জবাই করে খাইয়ে লেছে। আপনাদের মনে আছে হযরতে দাউদ আলাইহিস সালাম, তিনি নিষেধ করছে ইহুদিদেরকে তোমরা অমুক অমুক দিন কি করবা না, মাছ। তারা কি এটা মানছে? তারা এটা মানছে? মানে নাই। এই রকমের 15টা গালি আল্লাহ কোরআনে কাদেরকে দিছে? তা আল্লাহ যাদেরকে গালি দেয়, আল্লাহ যাদেরকে বলে তারা রূঢ়, তারা সেলফিশ, তারা কঠোর, তারা ঝগড়াটে, তারা হত্যাকারী, তারা জুলুমকারী, আপনি তাদের সহজে সোজা করতে পারবেন? এই যে আমেরিকা, আপনি চিন্তা করতে পারেন আমেরিকার জাতীয় বাজেটের ভিতরে ইহুদিদের জন্য আলাদা একটা অংশ আসেনি? আপনি কি কোনোদিন এটা চিন্তা করছেন কারণটা কি? এই ইহুদিদেরকে বাঁচায় রাখছে আমেরিকা। তবে শুধু আমেরিকা না, আরব দেশের অনেক রাষ্ট্র ইহুদিদেরকে বাঁচায় রাখছে। আরব দেশের অসংখ্য রাষ্ট্র ইহুদিদের সাথে ব্যবসা করে, তাদের প্রযুক্তি কিনে তাদেরকে স্বাবলম্বী করছেন। আর বাংলাদেশে কিছু ঘোমটাওয়ালা শায়েকেরা এখানে বসে বসে উল্টা পাল্টা ফতুয়া দিচ্ছে। তুমি চুপ থাকো, তুমি চুপ থাকো।
আমার ভাই মুসলমানের রক্ত নিয়ে যারা হোলি খেলে তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নেই। শোনেন,